হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর এখন আছি নেপালে আজকে আমাদের ডে 1 আর আজকে আমরা করব কাঠমান্ডু সাইট সিন। আমি প্রিয়াঙ্কা আর আছি নেপালে আজকে আমাদের ডে 1ই, কারণ কালকে আমরা এসেছি। তো কালকে সেরকমভাবে বাইরে কোথাও ঘোরা আর কিছু হয়নি, কারণ কালকে জাস্ট এসে খাওয়া দাওয়া রেস্ট এই সমস্ত নিতেই সন্ধ্যা হয়ে গেছিলো। রাত্রে একটু বেরিয়েছিলাম ওই 10টার দিকে। আর দরবার স্কোয়ার থেকে আমাদের হোটেল জাস্ট একদম কাছাকাছি মতো, আর হোটেলটাও বেশ যথেষ্টই সুন্দর। এই যে অনেকগুলো বিল্ডিং নিয়ে হোটেলটা, একটা ব্যালকনি ভিউ। আর দেখুন এখানে কত ফলের গাছ। এর আগের বারেও এসে যে হোটেলটাতে ছিলাম সেখানে মালবেরি গাছ ছিল, এখানে পিচ গাছ আছে, বাতাবি লেবুর গাছ আছে। পিচ গাছে এই যে সামনে এটা দেখা যাচ্ছে, এটা পিচ গাছ, এত বেশি ফল হয়েছে, খুব সুন্দর লাগছে। আর প্রচুর পিচ পড়ে রয়েছে। দেখি আমরা হোটেলে বলবো যদি যেতে দেয় তাহলে অবশ্যই যাব। জানি না এই পিচগুলো এখনও খাওয়ার উপযোগী হয়েছে কিনা, কারণ মাটিতে তো প্রচুর পড়ে গেছে। আর এই যে এদিকটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, কলকাতার মতো গরমটা নেই। আর আমরা এসেছি একদম জুনের ফার্স্ট উইকে। আমরা এখন রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাব প্রথমে পশুপতিনাথ টেম্পল, তারপর লিঙ্গ ভৈরবী টেম্পল, তারপর বৌদ্ধ স্তূপা, আরো অনেক কিছু যাব। এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এখন যাচ্ছি পশুপতিনাথ টেম্পলে। অলরেডি আমরা পশুপতিনাথ মন্দিরের সামনে চলে এসেছি, এখন আমরা ভেতরে যাব। দেরিতে গেলে ভিড় হয়ে যাবে, সেই ভেবে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। নিয়ে নিয়েছি আমরা সবাই পুজোর ডালি, আর এখন ভেতরে আমরা প্রবেশ করব। অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড় কিছুটা কম থাকায় আমরা খুব ভালোভাবেই ঠাকুরের দর্শন করে এখন বাইরে বেরিয়ে গেছি। सबसे पावरफुल रुद्राक्ष है, नेपाली रुद्राक्ष सबसे पावरफुल रुद्राक्ष, जैसे कि एक मुखी रुद्राक्ष तो नेपाल में नहीं होगा, लेकिन एक 2 বছর আগেও একবার আমরা নেপালে এসেছিলাম, আমি, মা, বোন, অর্ঘ্য আরও অনেকেই। আর খুব আকস্মিকভাবে পশুপতিনাথ মন্দির থেকে একটা নেপালি রুদ্রাক্ষ পেয়েছিলাম। তখন থেকেই আমি ওই রুদ্রাক্ষটা পরে থাকি। আর অনেক দিনের ইচ্ছা ছিল নেপালে গিয়ে কিছু নেপালি রুদ্রাক্ষ কালেক্ট করব। আর এই দোকানটা সম্পর্কে আমি ইউটিউব থেকেই জানতে পারি এখানে অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ পাওয়া যায়। তার জন্য পুজো দিয়ে আগে আমাদের প্রয়োজনীয় রুদ্রাক্ষগুলো কালেক্ট করার জন্য এই দোকানে চলে এলাম। জাস্ট আমরা এই শ্রী ইয়ান্ত্রে ইন্টারন্যাশনাল এই শপটা থেকে রুদ্রাক্ষ কিনলাম, আরও সাথে অনেক কিছু কিনেছি। এখানে একদম অরিজিনাল রুদ্রাক্ষ পাওয়া যায়। আর এটা ছাড়াও এই সাইডে আরও প্রচুর দোকান আছে। তো আর মন্দিরের থেকে বের হয়ে ঠিক লেফট সাইড দিয়ে এখানে আসতে হবে। দোলন স্যারকে একটা টুপিও গিফট করেছে। হাই দোলন স্যার। এই যে এখানে সবাই আমাদের জন্য প্রায় 1 ঘন্টার ওপর বসে আছে। আমরা এখন এসেছি বৌদ্ধ স্তূপাতে, আর এখানে টিকিট 100 টাকা করে। তো ফার্স্টে আমরা টিকিট কাটলাম, এবার যাব নেপালি 100-তে। আর এখানে দেখুন অনেক কটা দোকানও আছে এরকম পরপর, বাট আগে ভেতরটা গিয়ে দর্শন করে আসবো। আর এই যে আমাদের টিকিট। মানুষের জীবনের 3টে সবথেকে মূল্যবান জিনিস হলো স্বাস্থ্য, অর্থ আর সময়। আর খুব কম লাকি মানুষই আছেন যাদের কাছে এই 3টে জিনিসই আছে। অনেকেই বলেন সময় থাকতে থাকতে ঘুরে নেওয়া ভালো, আবার অনেকের কাছেই অর্থ হলে তারপরে ঘুরতে যাব। আমার কাছে অর্থ কম হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু
সময়ের কাজটা সময়ে করে নেওয়াটাই ভালো, কারণ বয়স বাড়বে, অর্থও বাড়বে, হয়তো সময়টা আর ফিরে পাবো না। আসলে আমরা কি খাচ্ছি, কি পড়ছি আর কি দেখছি সবটাই একান্ত ব্যক্তিগত আমাদের। কেউ হয়তো তার ঘরের পাশের কোনো এক দামি রেস্টুরেন্টে গিয়ে কফির চুমুক দিয়েই খুশি, আবার কেউ অনেকটা জার্নি করে অনেক দূরে এসে অল্প কিছু খাবারেও খুশি। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো সকালটাই মেঘলা থাকবে, কিন্তু এখন সকাল গড়িয়ে দুপুর হতে চললো, তাও দেখুন কীরকম ওয়েদার। বৌদ্ধ স্তূপা দেখার পর আমরা প্রত্যেকেই চলে গেছিলাম বৌদ্ধ নীলকণ্ঠ টেম্পেলে। এই জায়গাটাও আগেও আমি একবার এসেছিলাম। এটা একটা হিন্দুদের খুব পবিত্র জায়গা। এখানে বিষ্ণুর মন্দির আছেন এবং যেখানে বিষ্ণুদেব একটা সাপের বিছানার ওপর শুয়ে আছেন একটা পুকুরের মধ্যে। এই জায়গাটায় অবশ্যই আসবেন যখনই আপনারা কাঠমান্ডু সাইট সিন করবেন। উৎস এখন এই খাবার কিনে এনেছে পাখিকে দেওয়ার জন্য। পাখি মানে পায়রাকে। এখানে প্রচুর পায়রা আছে, অনেক পায়রা। আর এই যে তাদের খাবার উৎস কিনে এনেছে, উৎসগুলো দেবে। আমরা এখন আছি লিঙ্গ ভৈরবী টেম্পলে, কিন্তু মন্দির এখন বন্ধ আছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্দির খুলবে। আমরা যেই টাইমে এসেছি সেই টাইম এখন মন্দির বন্ধ। আমার মতো যারাই লিঙ্গ ভৈরবী মাকে ভালোবাসেন না কেন, তারা যখনই নেপাল ঘুরতে আসবেন মায়ের জন্মস্থান অবশ্যই দর্শন করে যাবেন। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। বুঝতে পারিনি যে আগে কোয়েম্বাটুর যাওয়া হবে না নেপাল, আর মা তার একেবারে জন্মস্থান নেপালেই ডেকে নিয়েছিলেন। আর আধ ঘন্টা যেহেতু হাতে সময় ছিল মন্দির খোলার আগে, তাই সেই সময়টা খুব ভালো করে এখানটায় কাটিয়েছিলাম প্রত্যেকেই। আর আমাদের গ্রুপের মধ্যে কেউই কিন্তু তা নিয়ে একটুর জন্য বিরক্ত হয়নি। এটা সব থেকে আশ্চর্য জিনিস। মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ ছিল, কিন্তু বাইরে ভিডিও ফটো সবই করা যাচ্ছিল। স্মৃতিস্বরূপ তাই কিছু জিনিস নিজের সাথে বাড়ি আনার জন্যই এই ভিডিওগুলো করেছিলাম। আর মাকে যখন সামনে থেকে প্রথম দেখেছিলাম তখন আমরা কেউই চোখের জল আটকে রাখতে পারিনি। এত ভালো লাগছিল, কিছুতেই মাকে ছেড়ে বাড়ি আসতে ইচ্ছাই করছিল না। যারা মায়ের মন্দিরে যেতে চান তারা গুগলে একটু সার্চ করে নেবেন লিঙ্গ ভৈরবী টেম্পল। আর এটাই হলো গেট। গেটের কাছে এরকম বড় করে মায়ের একটা ফটো দেওয়া আছে, আর তার পাশেই এরকম বড় বড় ধুত্রর গাছ ছিল, যেখান থেকে আমার বাবা অন্যের পারমিশন নিয়েই আমার জন্য এই ধুত্র ফুলটা এনেছিল। পুরো 1 হাত মতো লম্বা, আর যেটা এরকম সুন্দর একটা কালারের ছিল। জানি কিছুক্ষণের সঙ্গী, তারপরেই জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। এর থেকে বরং গাছে থাকলেই ভালো হতো। এরপর আজকে আমাদের লাস্ট দেখার জায়গা ছিল এই শম্ভুনাথ স্তূপা। এটা আসতে গেলে কিন্তু আপনাকে অনেক কটা সিঁড়ি চড়াই হয়ে ওপরে আসতে হবে। আর ওপরে আসার পর এখান থেকে পুরো নেপাল শহরের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে। প্রায় সন্ধে হবে হবে করছে, সেই সময় আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম। আর এমনিও আজকে যেহেতু সূর্যের দেখা নেই, তাই এরকম একটা ওয়েদার হয়ে গেছিলো। খুবই ভালো লাগছিল, ঠান্ডা একটা হাওয়া বইছিল, যেটার আমাদের প্রত্যেকেরই দরকার ছিল। এই জায়গাগুলো এলে আপনার এদিক ওদিক মন কিছুতেই যাবে না, মনে হবে কোনো একটা জায়গায় চুপচাপ বসে শুধু দেখি। দেখুন এখান থেকে উইশিং ফ্ল্যাগগুলোকে কত সুন্দর লাগছে।
আর এই শম্ভুনাথ স্তূপা থেকে আপনার যদি লাক ভালো থাকে তাহলে আপনি সূর্যাস্ত খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তবে আজকে মেঘলা থাকার জন্য আমরা সেটা একদমই পারিনি। চলুন এবার হোটেলে ফেরা যাক, কারণ আমাদের হোটেল থেকে দরবার স্কোয়ার খুবই কাছে। তাই আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে সবাই মিলে আবারও দরবার স্কোয়ারে যাব। কালকেও গেছিলাম, আজকেও যাব, আর কালকে এখান থেকে পোকরা চলে যাব।